জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কিছু বাণী সম্বলিত কথা আজকে আপনাদের সামনে উপস্থিত করব। সকলকে অনুরোধ, সকল প্রিয়জনদের কাছে ইষ্টবার্তা এবং সমাজ পরিবর্তনের ইষ্টব্রত শেয়ার করে ছড়িয়ে দেবেন। আজকের বিষয় স্বামী ভক্তি। ঠাকুর বলছেন, স্বামী ভক্তি দেখলাম সীতা দেবীর মধ্যে। তার তো বনবাস হয়নি, অথচ স্বামী সেবা করতে রাজপ্রাসাদ ত্যাগ করে 14 বছরের জন্য বনবাস করলেন। স্বামী সেবার আরেক দৃষ্টান্ত হলেন আমাদের শ্রী শ্রী বড় মা। স্বামীর ইচ্ছাই তাঁর ইচ্ছা, স্বামীকে খুশি ও সুস্থ রাখাই তার একমাত্র ব্রত। তার আদেশ নির্দেশ পালনে প্রশ্ন নেই। সৎসঙ্গে মাতৃ সম্মেলন মানেই হচ্ছে শ্রী শ্রী বড় মাকে অনুসরণ করা, শতমুখে তার সৎনাম সদ্গুণ করা। যদিও আজকের সমাজে দেখা যায় ভিন্ন চিত্র। দেখে শুনে মনে হয় এখন চলছে গড় গড় করে মুখস্থ বলা, ভবিষ্যতে হবে প্র্যাকটিক্যাল শিক্ষা। একবার পুরী সৎসঙ্গ মন্দিরে গেছিলাম, দেখলাম সমুদ্রের সবাই স্নান করছেন। পরিবারের স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি সকলে স্নান করলেন। তারপর ভেজা কাপড়ের বোঝা চাপিয়ে দিলেন স্বামীর কাঁধে, অন্য কাঁধে আরো ব্যাগ, জুতো, স্যান্ডেল, ব্যাগ, টিফিন ব্যাগ। ছেলে মেয়ে সকলকে নিয়ে স্ত্রী সম্মুখ ভাগে রানীর মতো চলেছেন, স্বামী গাধার মতো পিছনে চলছেন বোঝা টেনে। মায়ের কাছ থেকে যে শিক্ষা পেল ওই ছোট মেয়েরা, তারা ওটাই করবে পরবর্তীতে অন্যের সংসারে গিয়ে। হঠাৎ চোখে পড়ল শ্রী শ্রী ঠাকুরের দুটো বাণী। প্রাণ প্রিয় সন্তানের কাছে যেন স্বামী প্রিয় স্ত্রীর কাছে। ছেলের চাইতেও স্বামী প্রীতি সতী নারীর জীবন নীতি। ছেলে পিলে ও নেহাত প্রিয় ছাপিয়েও যায় যারা স্বামীরতা, নিষ্ঠা, নিপুণ অনুকৃতি, তারাই কিন্তু পতিব্রতা। উপেক্ষা করে স্বামী চর্যা, সন্তান চর্যায় যারা পাগল। উপেক্ষা করে স্বামী চর্যা, সন্তান চর্যায় যারা পাগল, সে মেয়েদের ভাগ্য বেতাল, সন্তানদেরও রয় না আগল। পতি সেবা না করে তুই জগৎপতি খুঁজতে গেলি, পতি সতীর পরম গুরু না জেনে তুই সব হারালি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। সকল প্রিয়জনদের কাছে ইষ্টের অমোঘ বাণী এবং সমাজ পালনের অনুকরণীয় আদর্শ শেয়ার করে ছড়িয়ে দেবেন। জয়গুরু।